আমি নানান ধরনের কুচুক্তি মহল থেকে নানান ধরনের গুজব আজকে সকালেও শুনতে পারছি, কিন্তু এই গুজবে কান দেওয়ার কোনো মানেই হয় না। আমার দ্বৈত নাগরিকত্ব আমি সম্পূর্ণরূপে পরিত্যাগ করিয়াছি এবং এই দ্বৈত নাগরিকত্ব পরিত্যাগের কারণেই আমার মনোনয়নটা বৈধ হয়েছে। এমনকি তাইটা হাইকোর্ট না, শুধু সুপ্রিম কোর্ট কেন, যে কোনো কোর্টে নিয়ে যাবে না কেন, সেই কোর্টে আমাকেই দিতে হবে, কেননা আমার কোর্সে আমি কোনো দ্বৈত নাগরিকত্ব এখন আর নাই আমার। আমি সম্পূর্ণরূপে একজন বাংলাদেশী এবং বাংলাদেশী ওই সংবিধান অনুযায়ী নির্বাচন করার ক্যাপাসিটি আমার আছে এবং নির্বাচন করার যোগ্য প্রার্থী আমি এখন বর্তমানে। কোনো সন্দেহ নাই, আপনাদের মনে কোনো ধরনের বিভ্রান্ত আপনারা রাখবেন না। কিন্তু অন্য আসনে কি হচ্ছে না হচ্ছে ওটা নিয়েও আমি আপনাদেরকে অনুরোধ করবো বিভ্রান্ত না হওয়ার। আপনাদের আসন নিয়ে আপনারা খুশি থাকেন এবং নিশ্চিন্ত থাকেন। এই মনোনয়ন বা এই দ্বৈত নাগরিকত্বের ইস্যুটা সম্পূর্ণরূপেই বন্ধ হয়ে গেছে বা ক্লোজ একটা সাবজেক্ট। এটা নিয়ে আর কোনো পায়তারা করার কোনো মানে হয় না। তো আমি আপনাদেরকে আরো অনুরোধ করবো আরেকটা বিষয়, আমার চেয়ে বেশি আপনারা কিন্তু জানেন আমাদের দলের ভিতর থেকে দলের ক্ষতি যারা করতে চাচ্ছে এদেরকে কিন্তু আপনাদেরকে চিহ্নিত করতে হবে। আমি কিন্তু ইতিমধ্যে চিহ্নিত করে রেখেছি, কিন্তু আমি আমার মনের ভাবটা প্রকাশ আপনাদের সামনে করতে কোনোদিনও পারবো না, এটা আমার কাছেই থাকবে। কিন্তু আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা ওই সমস্ত চিহ্নিত ব্যক্তিদের কাছ থেকে দূরে থাকবেন। তারা যেন আমাদের ভিতরে ঢুকে আমাদেরকে ভিতর থেকে খোকলা না করতে পারে, আমাদেরকে ভিতর থেকে যেন আমাদেরকে ধ্বংস না করতে পারে, সেই দিকে নজর কিন্তু আপনাদের প্রত্যেকের রাখতে হবে। আমার একান্ত এই দায়িত্ব আমাদের প্রত্যেকের, সেই বিষয়টা আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। কেননা এই নির্বাচন আমি আগে থেকে বলে আসছিলাম, এই নির্বাচনটির একমাত্র লক্ষ্য হচ্ছে তারেক রহমান সাহেবের হাতকে শক্তিশালী করা। ইতিমধ্যে 2 থেকে 3 বার তার সঙ্গে আমার ব্যক্তিগতভাবে দেখা হয়েছে, কথাবার্তাও হয়েছে। সর্বমোট প্রায় আধা ঘন্টার মতো 2-3 বারের পরিচয়ে আধা ঘন্টা থেকে 45 মিনিট তার সঙ্গে আমার সর্বমোট সময়টা আমি দিতে পেরেছি এবং উনি আমাকে ব্যক্তিগতভাবে খুব ভালো মতো চিনেন এখন। এবং যে কোনো প্রয়োজনে আমি হাইকমান্ডের যে কোনো ধরনের সহযোগিতা আপনাদের জন্য নিয়ে আসতে পারবো।